সুপ্রিতার অসীম স্বপ্ন, খেলবে পড়বে হাসবে অন্য সব শিশুর মতো, কিন্তু বাস্তবে বড় নিষ্ঠুর। চিকিৎসার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ টাকা, যা তার অসহায় পরিবারের পক্ষে একা বহন করা অসম্ভব। আজ সুপ্রিতার চোখ আমাদের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন করছে, মানবিকতার ডাকে কি সাড়া দেবে সমাজ? বাচ্চার অধিকার কি পাবে এই নিষ্পাপ শিশুটি? হাসি খুশি শৈশব, স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলা, এই স্বাভাবিক আনন্দগুলো কখনো ছুঁয়ে দেখার সুযোগই হয়নি 9 বছরের সুপ্রিতা ভৌমিকের। জন্মের পর থেকে জিনগত থ্যালাসেমিয়ার মতো মারণ রোগের সঙ্গে লড়াই করে চলেছে নিষ্পাপ শিশুটি। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি ব্লকের বাসিন্দা সুপ্রিতার বাবা প্লাবন ভৌমিক। মা শিক্ষিত হলেও বর্তমানে কর্মহীন। গত 9 বছর ধরে সন্তানের জীবন বাঁচাতে তারা ত্রিপুরা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের হাসপাতালে ঘুরে বেরিয়েছেন। চিকিৎসা, যাতায়াত ও ওষুধের খরচে সর্বস্ব প্রায় নিঃশেষ। সম্প্রতি তামিলনাড়ুর এক স্বনামধন্য হাসপাতালে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চলতি বছরের মধ্যে উন্নত চিকিৎসা শুরু না হলে সুপ্রিতার জীবন বাঁচানো সম্ভব নাও হতে পারে। চিকিৎসায় সময় লাগবে প্রায় 6 থেকে 8 মাস এবং মোট ব্যয় আনুমানিক 16 থেকে 19 লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা এক হতদরিদ্র মধ্যবিত্ত পরিবারের পক্ষে কার্যত অসম্ভব। মানবিকতার দৃষ্টান্ত রেখে রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাংসদ তহবিল থেকে 3 লক্ষ টাকা সংগ্রহ করে দেন। পাশাপাশি কিছু শুভানুদায়ী ব্যক্তি তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র 7 থেকে 8 লক্ষ টাকা, কিন্তু জীবন বাঁচাতে এখনো প্রয়োজন আরো 8 থেকে 9 লক্ষ টাকা। চোখে জল নিয়ে ভেঙে পড়া বাবা প্লাবন ভৌমিক জানান, আমরা বাবা মা হিসেবে শেষ চেষ্টা করছি। আমাদের মেয়েটা বাঁচতে চায়। সমাজে বিত্তবান মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রশাসনের কাছে একটাই আবেদন, মানবিকতার খাতিরে কেউ যদি পাশে দাঁড়ান তাহলে হয়তো আমাদের মেয়েটাকে বাঁচানো যাবে। আজ সুপ্রিতা ভৌমিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই শিশুর চোখে বেঁচে থাকার স্বপ্ন, আর সমাজের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন, আসুন মানবিক হই। একটি শিশুর জীবন বাঁচাতে আমরা সবাই এগিয়ে আসি। ব্যাপার বলতে, ও তো জন্মসূত্রেই একটা দুরারোগ্য রোগে আক্রান্ত, যেটা থ্যালাসেমিয়া নামে পরিচিত। সে থ্যালাসেমিয়া মেজর পেশেন্ট। জন্মের 3.5 মাস বয়স থেকে আমরা জানতে পারি যে ও থ্যালাসেমিয়া মেজর নিয়ে জন্মগ্রহণ করেছে। ডাক্তার এটা শনাক্ত করেছে। এখন মেয়ের বয়স 9 বছর। ট্রিটমেন্ট তো চলছে, সব প্রতিনিয়ত ব্লাড দিচ্ছি। আমাদেরও খুব কষ্ট, বাচ্চার তো কষ্টের কথা বলেই লাভই নেই, খুব কষ্ট সহ্য করতে হচ্ছে। তো প্রতি মাসে 2 থেকে 3 বার করে ব্লাড দিয়ে এখন, আর এমনিতে ওষুধ চলছে 4-5টা করে প্রতিদিন ওষুধ চলছে। ওষুধের প্রচুর একটা খরচা আসে। আর প্রতি 1 বছর 1.5 বছর নাগাদ পুরা বডি চেক আপ করতে হয়, বাইরে গিয়ে করতে হয়। আমরা যাই, যখনই সামর্থ্য হয় বাইরে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসি। এর জন্য যাই। কলকাতাতে গিয়েছি, তামিলনাড়ুতেও গিয়েছি। তামিলনাড়ু 2টা হসপিটাল গিয়েছি, একটা সিএমসি হসপিটাল আছে, চেন্নাই অ্যাপোলোতে গিয়েছিলাম। খরচা আসে প্রচুর। ডাক্তার বলেছে, অ্যাকচুয়ালি একটা কথা আছে এখানে, যে ব্যাপারটা, আমার ছোট যে বাচ্চাটা আছে এখানে আছে আমাদের সামনে, এই বাচ্চাটার সাথে এই বাচ্চাটার HLA ম্যাচিং, মানে জিনগত 100% ম্যাচিং পাওয়া গেছে। ডাক্তার বলেছে যদি এই ক্ষেত্রে আমরা যদি ট্রান্সপ্ল্যান্ট, বোন মেরু প্রতিস্থাপনা যদি করাই, তখন বাচ্চা সম্পূর্ণভাবে কিউর হওয়ার একটা চান্স আছে। আপনারা চাইলে করাতে পারেন। তারা তো বলেছে 16 লক্ষ টাকা এর অ্যাপ্রক্সিমেশন কস্ট লেখাও দিয়ে দিয়েছে। আর এটার খরচা একটা সাইডে একটা বলেছিল, এটা খরচা বাড়তে পারে যদি কোনো ধরনের কমপ্লিকেশন তৈরি হয়। আর এখানে ট্রিটমেন্টটার জন্য আমি আরো স্যারের সাথে কথা বলেছি, আমাদেরকে মিনিমাম 3.5 মাস থেকে 6 মাস থাকতে হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।